আপনি একটা ব্যবসা শুরু করবেন, এই ক্ষেত্রে আপনার কাছে মনে হচ্ছে কি ভাই আমার তো ফান্ড নাই, টাকা নাই, টাকা ছাড়া আমি কেমনে ব্যবসা করব। অনেকে বলেন যে ভাই আমার কাছে টাকা আছে কিন্তু আইডিয়া নাই, আইডিয়া না থাকলে আমি ব্যবসা করবো কেমনে। আপনার কাছে কি মনে হয় আইডিয়া দিয়ে ব্যবসা হয়? সেক্ষেত্রে আমি আপনাকে অসংখ্য আইডিয়া দিব, এই আইডিয়া নিয়ে আপনি ব্যবসা করেন, দেখি সাস্টেন করতে পারেন কিনা। সাস্টেন করতে পারবেন না। আবার আপনার কাছে মনে হচ্ছে কি আমার কাছে একটা খুব জবরদস্ত ফাটাফাটি একটা আইডিয়া আছে কিন্তু আমি টাকার অভাবে ব্যবসা করতে পারছি না। সেক্ষেত্রে আমার কোম্পানি কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকে, আমি আপনাকে ইনভেস্টমেন্ট করি, আপনি সাস্টেন করতে পারবেন না বা আপনি লাভ করে দেখাতে পারবেন না। কি কারণে? কারণ কি আপনার কাছে মনে হচ্ছে কি ফান্ডিং এবং কি আইডিয়া দিয়ে হয়তো ব্যবসায় যেতেছে। আসলে অ্যাকচুয়ালি এটা ভুল ধারণা, এই দুইটার কোনো একটা দিয়েই ব্যবসা করা যায় না। তাহলে আপনি বলতে পারেন একটা ব্যবসা তাহলে করে কিভাবে, বা একটা ব্যবসা কিভাবে দাঁড় করাইতে হয়, বা একটা ব্যবসা করতে কি কি জিনিস লাগে সেই জিনিস আমরা জানার চেষ্টা করবো। তার আগে আপনার কাছে মনে হতে পারে যে আপনি কথাগুলো বলতেছেন আপনি কি ব্যবসা করেন কিনা। দেখুন, আমি একজন ইনভেস্টর, পাশাপাশি একজন ব্যবসায়ী অবশ্যই। আমার বেশ কয়েকটা কোম্পানি রয়েছে। সো আলহামদুলিল্লাহ আমার কোম্পানিগুলো খুব ভালো করতেছে। সো আমি আপনাকে বলবো যে আমার দীর্ঘদিন কেরিয়ার থেকে আমি আপনাকে বলবো যে ব্যবসায়িক কেরিয়ার থেকে বলবো আপনি এই ভিডিওটা অবশ্যই দেখেন। আপনার জন্য বেশ কয়েকটা জিনিস দরকার হবে, এই কয়টা জিনিস আপনি আগে করার চেষ্টা করেন, তারপর আপনি ব্যবসা শুরু করেন, ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। আর যখন ফান্ডিং লাগবে ওই রকম সময় আপনি ফান্ডিংও পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আপনি একটা ব্যবসা করবেন, সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার জন্য যে জিনিসটা দরকার হবে সেটা কি? নেটওয়ার্কিং। আপনি একটা ব্যবসা করতে চাইতেছেন, কোথায় ব্যবসা করবেন সেটা আপনি জানেন না, অর্থাৎ আপনি চাইতেছেন কি এরিয়া বেস ব্যবসা করবেন। এখন এরিয়া বেস ব্যবসা করতে চাইলে আপনি অফলাইনে ব্যবসা করতে চাইতেছেন। আবার আপনি চিন্তা করলেন না আমি কি করবো, কোনো এরিয়া না, আমার কাছ থেকে কাস্টমার সারা বিশ্বের যে কোনো জায়গাতে অর্ডার করতে হবে। তার মানে কি আপনি চিন্তা করছেন কি আপনি অনলাইনে কোনো ব্যবসা করবেন। এখন অনলাইনে একটা স্টোর শুরু করলেন, এই ক্ষেত্রে ওয়েবসাইট দিয়ে শুরু করতে পারেন, ফেসবুক দিয়ে শুরু করতে পারেন, অথবা আপনি যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। এখন আপনি যখন শুরু করলেন সেই ক্ষেত্রে আপনার কি দরকার হবে? সর্বপ্রথম আপনার নেটওয়ার্ক দরকার হবে, একটা কাস্টমারের বেসমেন্ট দরকার হবে। আপনাকে পছন্দ করবে বা আপনার থেকে প্রোডাক্ট কিনবে কেন, বা আপনাকে ট্রাস্ট কেন করবে, অবশ্যই আপনার একটা নেটওয়ার্ক লাগবে। তো আপনি যখন ব্যবসা করবেন সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার কাস্টমার হওয়া উচিত কারা? আপনার নিকট আত্মীয়। নিকট আত্মীয় কেন? কারণ কি নিকট আত্মীয়ের কাছ থেকে আপনি একটা রিভিউ নেন। একটা ব্যবসা করবেন যে সেই ব্যবসার একটা রিভিউ নেওয়া দরকার। ধরেন আপনি কি করবেন, আপনি ফাস্টফুডের দোকান দিবেন, আর আপনি প্রথম দিনে কি করলেন, অনেক অনেক টাকা খরচ করে একটা ফুড কার্ট দিলেন, অথবা একটা শপ দিলেন, অথবা একটা রেস্টুরেন্ট দিলেন, দিয়ে আপনি ব্যবসা শুরু করে দিলেন। এখন আপনি একজন শেফও না, বা আপনি কোনো ফুড চেক করে দেখতে হয় সেটা আপনি জানেন না। সেক্ষেত্রে কি হবে, সচরাচর এই ব্যবসাটা ফ্লপ করার চান্স মোটামুটি 99% হতে পারে। কি কারণ? কারণ কি প্রোডাক্টের টেস্ট কি হবে, R&D কেমন হবে সেটা আপনি করে দেখেন নাই। তাহলে আপনার কি করা উচিত ছিল, আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্টটা কেমন সেটা আপনি আগে নিকট আত্মীয় থেকে রিভিউ নেন। আপনি 200 টাকার একটা কাচ্চি বিক্রি করবেন, এই 200 টাকার যে কাচ্চি আপনি বিক্রি করতে চাইছেন সেটা আপনি আপনার আত্মীয় স্বজনকে আগে চেক করে দেখেন, যে সে যদি খেয়ে বলে যে হ্যাঁ 200 টাকার প্রোডাক্ট আমি কিনতে রাজি আছি, তাহলে মোটামুটি বলা যায় যে আপনার প্রোডাক্টটা মার্কেটে ফিট করবে। এখন আপনি যখন ওপিনিয়ন নেবেন সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে এটা একদম যাতে একদম ফ্র্যাঙ্কলি উত্তর দেয়, অর্থাৎ তারা যাতে ভুল উত্তর না দেয় যে আমি আপনার দেখে কিনবো, এরকম চিন্তা ভাবনা যাতে না হয়, যেহেতু তোমার প্রোডাক্ট সেক্ষেত্রে এটা আমি অকপটে কিনতে রাজি, সেরকম যাতে না হয়। আপনার জেনুইন রিভিউ লাগবে। 10-এর ভিতরে যদি 7 দেয় তার মানে এই প্রোডাক্টটা সে ধরেন মোটামুটি 150 টাকা হলে কিনতে রাজি আছে, অথবা কিনতে পারে নাও কিনতে পারে। এরকম যদি হয় তার মানে এখানে আরো কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছি। তো আপনার সর্বপ্রথম দরকার কি? নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংটা আপনার ব্যবসার জন্য বিশাল বড় একটা জিনিস। সো আপনার ব্যবসা শুরু করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনি নেটওয়ার্কিং করা শিখেন, মানুষের সাথে কথা বলতে শিখেন। আপনার প্রোডাক্ট যখন বিক্রি করবেন সেক্ষেত্রে আপনার কথা বলতে হবে। সো আপনি সেলস শিখেন। নেটওয়ার্কিং করা মানে আপনি এখানে সেলস শিখবেন। অনেকে বলেন যে কমিউনিকেশন স্কিল হইতে হবে, ভালো কথাবার্তা বলতে হবে। আসলে কমিউনিকেশন স্কিল মানে কি? শুধু কথাবার্তা বলতে পারা না, কমিউনিকেশন স্কিলের ভিতরে কিন্তু আরো অনেক কিছু থাকতে পারে। আপনি কার সাথে কথা বলতেছেন, কিভাবে ডিল করতেছেন, আপনি নেগোসিয়েশন কেমনে করতেছেন, এসব জিনিস আপনাকে জানতে হবে। না জানলে কখনো আপনি ব্যবসায় ভালো করতে পারবেন না। এখন এই যে আপনি কাজগুলো করবেন, নেটওয়ার্কিং করবেন, একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি করবেন, অনেকে আমাদের কাছে মেসেজ দেন বা মেইল করেন যে আমার ইনভেস্টমেন্ট লাগবে, আপনারা কি ইনভেস্টমেন্ট করেন কিনা। এই জিনিস যারা কোনো ইনভেস্টর আপনাকে ইনভেস্ট করবে এটাকে আপনার কাছে মনে হয়, মানে আপনি জাস্ট মেসেজ দিচ্ছেন কি আমার ইনভেস্টমেন্ট লাগবে, আমার এত টাকা ইনভেস্টমেন্ট লাগবে, বা আমার একটা ব্যবসা আছে, এই ব্যবসাতে আপনি ইনভেস্ট করতে পারেন। এতে করে কোনো ইনভেস্টর রাজি হয়ে যাবে? আমরা ছোটবেলায় আমাদের টিচার থেকে একটা গল্প শুনছিলাম। উনি বলছে যে ছাত্র তার বাবার কাছে চিঠি লিখছে যে টাকা নাই, টাকা চাই, ইতি তোমার নিতাই। মানুষের নাম হলো নিতাই। সো নিতাই ভট্টাচার্য সে কি করছে, বাবার কাছে চিঠি লিখছে টাকা নাই, টাকা চাই, ইতি তোমার নিতাই। এতে করে কি বাবা টাকা দিয়ে দিবে? নো, কখনোই না। অবশ্যই আপনি পড়াশোনা কেমন করতেছেন, ভালো করতেছেন, কোন কারণে টাকা লাগবে সেটা তো আপনি জানাইতে হবে, তাই না? সো এটা যদি না জানান সেক্ষেত্রে কখনোই বাবা টাকা দিবে না। আর একজন ইনভেস্টর থেকে আপনি ফান্ড কালেকশন করবেন, সেটা কি এমনি এমনি হবে? নো, এমনি হবে না। তাহলে আপনার কি জানতে হবে?
প্রপার নলেজ রাখতে হবে যে আপনি একজনের সাথে কথা বলবেন, নেগোশিয়েট করবেন বা ফান্ড রেজ করবেন বা আপনার ব্যবসার জন্য আপনার কোনো ইনভলভমেন্ট কোয়েরি জানার দরকার, সেক্ষেত্রে আপনি কি করতে হবে, অবশ্যই কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আপনাকে জানতে হবে। তার মানে আপনার প্রপার নলেজ গ্যাদার করতে হবে। একটা ব্যবসা এমনি এমনি দাঁড়ায় না। অনেকে বলে যে আমাকে যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আমরা কি করবো, 2 বছরে আমাদের কোম্পানিকে এই জায়গা থেকে এই জায়গায় নিতে পারবো। তার মানে 100% 200% গ্রোথ। অথবা তারা অফার করে কি যে আপনি যদি আমাকে যদি 1 লক্ষ টাকা দেন, সেক্ষেত্রে পরবর্তী বছরে আপনি কি পাবেন, 50%, 40%, 48% এরকম আপনি প্রফিট পাবেন। তার মানে 1 লক্ষ টাকা যদি দেওয়া হয়, সেক্ষেত্রে 1 বছর পরে সে 1.5 লক্ষ টাকা দিবে, অর্থাৎ 50,000 টাকা লাভ দিবে। এই চারটিখানি কথা। আমরা এত বছর ধরে ব্যবসা করে করতে পারি না, আমরা আপনি এলো শুরু না করতে করে ফেলবেন, এরকম জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তো আপনি যখন ব্যবসা করবেন সেক্ষেত্রে আপনাকে প্রপার নলেজ রাখতে হবে। একটা ব্যবসা কেমনে রান করে, কিভাবে হয়, কত টাকা লাভ হইতে পারে, কিভাবে রান করতে হয়, নেট প্রফিট কি, গ্রস প্রফিট কি, কোন কোন জায়গায় খরচ আছে, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কিভাবে কমানো যায়, এসব জিনিস আপনি না জানলে কখনোই আপনি একটা ব্যবসা করতে পারবেন না। এখন আপনি বলতেন ভাই ব্যবসা শুরুই করলাম না, আপনি জানবো কিভাবে? এই জন্য কি করতে হবে, ওই যে নেটওয়ার্কিং করছেন, যাদের সাথে মিশতেছেন তারা ব্যবসা করে কিনা, তাদের সাথে কথাবার্তা বলে বুঝতে হবে যে কিভাবে খরচ কমাইতেছে। দরকার বলে তাদের কাছে আপনি 2 মাস 3 মাস 6 মাসে ইন্টার্ন করেন, শিখেন, ব্যবসাটা শেখার চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন। হয়তো আপনার সেক্টর না, তাতে কি হয়েছে, আপনি কাস্টমার হ্যান্ডেল করা শিখেন, কিভাবে বিক্রি করতে সেটা আপনি শিখেন। এই জিনিসগুলো আপনাকে অনেক কাজে দিবে। কিন্তু আমরা আসলে লজ্জা পাই, একটা ব্যবসা করব, নিজেই করবো চিন্তা করছি, আরেকজন অনেক চাকরি করবো, আরেকজন ফ্রিতে কাজ করবো, কেমন দেখা যায়। এই লজ্জাবোধ থাকলে জীবনে আপনি ব্যবসা করতে পারবেন না। তার মানে তৃতীয়ত যে আপনার জিনিসটা দরকার হবে একটা ব্যবসা করার জন্য, সেটা হলো অবশ্যই আপনার জন্য ওইরকম এনার্জেটিক হইতে হবে, আপনার এরকম প্রপার এনার্জেটিক মানুষ হইতে হবে। তা না হলে কখনো আপনি ব্যবসা ভালো করতে পারবেন না। দেখুন, একজন ব্যবসায়ীর দিনে রাতে যে কোনো ধরনের সিচুয়েশনের জন্য রেডি হয়ে বসে থাকতে হয়। ধরুন আপনার একটা ফ্যাক্টরি আছে, রাতে 3টার সময় শুনলেন কি আগুন লেগে ফ্যাক্টরির সকল জিনিস পুড়ে গেছে। আপনি নতুন করে কেমন শুরু করতে পারবেন সেটা আপনি জানা থাকতে হবে। আপনি মনে করতে পারেন আমার ফ্যাক্টরি দিচ্ছে, আমার ফ্যাক্টরিতে খুব ভালো প্রোটেকশন আছে, এরকম কিছু কখনো হইতে পারে না। এটা আসলে ভুল ধারণা। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হইতে পারে। ওই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনি রেডি কিনা সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তার মানে আপনি যখন ব্যবসা করবেন সেই ক্ষেত্রে চতুর্থ যে জিনিসটা দরকার হবে সেটা কি, পর্যাপ্ত পরিমাণ সাহস রাখতে হবে। আপনার এরকম সাহস লাগবে যে আমি আপনাকে বলবো যে যারা আসলে ব্যবসা করেন তারা দিনের ভিতর 10 বার 20 বার স্ট্রোক করে ফেলবেন, স্ট্রোক হয়ে যেতে পারে। এই অবস্থার এরকম সিচুয়েশন ঘটলেও তারা আবার নতুন করে দাঁড়াইতে পারবে। সাহস এরকম রাখতে হবে, তা না হলে কখনো আপনি ব্যবসা করতে পারবেন না। তার মানে শুধুমাত্র ফান্ডিং দিয়ে, শুধুমাত্র আইডিয়া দিয়ে কখনো ব্যবসা হয় না। ব্যবসা করতে গেলে আপনাকে সর্বপ্রথম দরকার হবে নেটওয়ার্কিং, তারপর দরকার হবে প্রপার নলেজ রাখা, প্রোডাক্টের নলেজ এবং কি সেলসের নলেজ, আনুষঙ্গিক কমিউনিকেশন নলেজ, এইসব জিনিস রাখতে হবে। পাশাপাশি আপনাকে এনার্জেটিক হইতে হবে। আপনি কোথায় থেকে ফান্ড কালেক্ট করবেন, কেমনে ফান্ডটাকে কাজে লাগাবেন, সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। পাশাপাশি আপনার কি লাগবে, পর্যাপ্ত পরিমাণ সাহস লাগবে। আমি তো মনে করি আমার ব্যক্তিগত জায়গা থেকে একটা ব্যবসা করতে চাইলে সেই ক্ষেত্রে 90% আপনার হলো সাহস লাগবে, বাদ বাকি 10% আসলে ইনভেস্টমেন্ট বা আইডিয়া। সো আপনার প্রপার সাহস আছে কিনা, একটা ব্যবসা শুরু করতে পারবেন কিনা, সেরকম সাহস নিয়ে আপনার ব্যবসা শুরু করা উচিত। আশা করি আপনাকে বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।